আচ্ছা, যদি ব্যাপারটা এমন হতো গাছ থেকে যদি আম পেড়ে সেই আম টেস্ট করে যদি আম কেনা যেত, তাহলে কেমন হতো? আজ আপনাদেরকে ঠিক এমনই একটা জায়গাতে নিয়ে চলে এসেছি। এখানে আসলে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন আমের বাগান। আম ছাড়াও রয়েছে আরও অনেক কিছু বাগান। আজ এসেছি পরশমণি ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনে, আর সেটা কিন্তু আমাদের বাঁকুড়াতেই আছে। তাহলে চলুন এখানে আপনারা কিভাবে আসবেন বা আমি কিভাবে এসেছি সেটা একটু বলি। হাই, আমি প্রিয়াঙ্কা, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলাতে। আপনি পরশমণি যেতে চাইলে অনেক দিক দিয়ে যেতে পারবেন, যেমন ধরুন ধলডাং থেকে যে রাস্তাটা পুরুলিয়া রোড যাচ্ছে সে রাস্তাটা ধরে যেতে পারবেন, আবার পোয়া বাগান থেকে যে রাস্তাটা ধলডাং দিকে আসছে সেটা ধরেও আসতে পারবেন, আবার ভৈরস্থান থেকে রাজগ্রাম হয়েও কিন্তু আপনি যেতে পারবেন। আমি গিয়েছিলাম ভৈরস্থান থেকে রাজগ্রাম হয়ে। আর যদি আপনার বাড়ি তালডাংরা দিকে হয় সেক্ষেত্রে নতুন গ্রামের একটি মোড় পাচ্ছেন, সেই মোড় থেকে বাঁ দিকের একটা রাস্তা আছে, ঢুকে যাচ্ছে হীরাপুর কল্যাণী যাচ্ছে, সেই রাস্তাতে আপনাকে ঢুকে যেতে হবে। বলতেই পারেন এটা একদম মিডিল পোর্শন পড়ছে। আর যদি খুব অসুবিধা হয় তাহলে একটু গুগল ম্যাপে সার্চ করে নেবেন। আমরা যারা বাঁকুড়ায় থাকি রাজগ্রাম ব্রিজ চিনি না এমন মানুষ হয়তো নেই। শহর ছাড়িয়ে যখন সবুজ একটু বেশি বাড়তে লাগলো তখন মনে হচ্ছে যাক আজকের দিনটা একটু এক্সট্রাই ভালো হতে চলেছে। এটা হচ্ছে রাজগ্রামের সেকেন্ড ওয়াইড রেস্টুরেন্টটা। এটা সোজা গেলে পাচ্ছেন পোয়া বাগান, বাট আমরা ঢুকবো বাঁ দিকে, একটু শর্টকাটে যাব। আপনি সোজাও কিন্তু যেতে পারবেন। সোজা গেলে একদম পোয়া বাগান মোড়ে উঠবেন, সেই পোয়া বাগান মোড় থেকে আপনাকে বাঁ দিকে আসতে হবে। বেশ কিছুটা সোজা আসার পর আমরা ডান দিকে ঘুরবো, আর এই রাস্তাটা ধরে একদম সোজা যাব আর উঠবো দামোদরপুর মোড়। সেটাই কিন্তু দামোদরপুর বাস স্ট্যান্ড। এটাই হচ্ছে সেই মোড়। ডান দিকে যাচ্ছে পোয়া বাগান আর বাঁ দিকে যাচ্ছে কিন্তু ধলডাং। আপনি যদি ধলডাং থেকে আসেন তাহলেও এখানে উঠবেন, পোয়া বাগান থেকে আসলেও কিন্তু আপনি এখানে উঠবেন, কিন্তু আমরা যাব একদম সোজা। এই রাস্তাটা ধরে 1.5 কিলোমিটার চলে আসলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের গন্তব্য। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কেননা আজ আমি একটু অন্যরকম জায়গাতে এসেছি। ঢুকতে না ঢুকতেই মনে হলো সবুজে ঘেরা এক শান্ত প্রকৃতির কোলে আমি এসে উপস্থিত হয়েছি। যতই সামনের দিকে এগোচ্ছি ততই মনে হচ্ছে চারিদিকে ছড়িয়ে আছে নিস্তব্ধ প্রকৃতি। রাস্তার দুপাশে গাছপালা এমনভাবে সাজানো যেন কোনো শিল্পীর হাতে আঁকা গ্রামীণ ছবি। এখানে যে শুধু ফলই দেখতে পাবেন তা নয়, এখানে নানা ধরনের ফুলও কিন্তু আপনি দেখতে পারবেন। এখানে পেয়ে যাবেন আম গাছ, বেদানা গাছ, লেবু গাছ, খেজুর গাছ, পেয়ারা গাছ, আরও নানান ধরনের ফলের গাছ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর হ্যাঁ, পরশমণির কিন্তু আরও একটি পরিচয় আছে। এটি একটি সার গবেষণা এবং উৎপাদন কেন্দ্র। মাটি পরীক্ষার মাধ্যমে কোন অঞ্চলের জন্য কোন সার উপযুক্ত তা নির্ধারণ করা হয়। এখানে কৃষকদের প্রশিক্ষণও দেওয়া হয়, কিভাবে কম খরচে ভালো ফসল ফলানো যায় সেই শিক্ষাই দেয় এই কেন্দ্র। যদি আপনারা এখানে আসেন বা আম বাগানটা ঘুরে দেখতে চান তাহলে বলবো হাতে একটু সময় নিয়ে আসতে হবে, কেননা বিকেল 5টার পর আর আম বাগান দিকে যেতে দেয় না। যদি আসেন তাহলে সকাল দিকেই আসবেন, বিকেল 4টের মধ্যে। ওখানকারই একজন এমপ্লয়ির সাথে আমরা একটু কথা বলে নিলাম। এখানে আম ছাড়া আর কি কি চাষ হয়? বেদানা হয়, পেয়ারা হয়, জামরুল হয়। ওই আলফানসো আমটা কত কিলো? 200 টাকা।
আর এটা আম্রপালিটা 60 টাকা। এখানে এসে কেউ কিনতেও তো পারে না? আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে মাল তাও কত দূর যায়? না, বাঁকুড়ার লোকে নিয়ে নেয়। মানে এখানে নিলে কি মানে ওই যারা হোলসেল নেই তারাই নিতে পারবে এরকম কিছু? না আপনি যদি বলেন 1 কেজি আনবো, আপনি নিতে পারবেন। আর এটা কত বড় জমি আছে? 150 বিঘা। কত? 150 বিঘা। 80 নয় 100 নয় 150 বিঘা জমির উপরে তৈরি এই পরশমণি। সবচেয়ে মুগ্ধ করেছিল কিন্তু আমাকে এই জামরুল গাছ। আবার দেখো থোকা থোকা জামরুল ধরেছে। আমি কিন্তু এই জামরুল গাছ এত সামনে থেকে কখনো সেভাবে দেখিনি, তাই বেশ মজাই লাগছিল আমার। আমরা এখানে ঠিক করেছিলাম জামরুল নিয়ে যাব বাড়িতে, তাই উনি আমাদেরকে একটা করে জামরুল টেস্ট করতে দিয়েছিলেন। ভালো আছে? আর ছোটটা পাচ্ছে ঘোর ওই টাকা এই তো না, এটা বড় আছে, হালকা না, খেতেও সুন্দর কিন্তু। এইটা এই গাছটা কি শুধু এখানেই আছে? সামনে বড়টা। এটা? হ্যাঁ। এটা একটু কেমন খোপলানো আছে গো। একটা এটা, একটা এটা। এটা খাওয়া হয়েছে, এটা খায়। মানে এটা এখনো হয়নি না? না এটা একটু চপসা। জামরুল হচ্ছে 40 টাকা কেজি। লাল জামরুলটা কিন্তু বেশ ভালো খেতে, আর সাদাটা একটু চপসা ছিল। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু আমরা জঙ্গলের দিকে পৌঁছে গেছি। এখান থেকে কিন্তু আমের পুরো জঙ্গলটা শুরু হচ্ছে। এইটা দেখতে গেলে কিন্তু একটু সকালে আসতে হবে, আমরা বিকেলে গেছিলাম বলে আমাদেরকে আর যেতে দেয়নি। এই দেখো কত আম! আমি তো ঢুকে পড়েছি আমের গোডাউনে বলতে পারো। অনেক ধরনের আম আছে এখানে, তোমরা নিজেরাই শুনে নাও কি কি আম পাওয়া যায়। দশেরি হিমসাগর, ন্যাংরা, আলফানসো, আম্রপালি, রত্নাগিরি আলফানসো। বাড়ির জন্য বেশ কিছু আম আমরা পারচেস করলাম। ওখান থেকে আমাকে একটা আম টেস্ট করতে দিয়েছিল। আমি এমনিতে আম অতটা ভালোবাসি না, বাট এটা খেয়ে আমার বেশ ভালো লাগলো, খুব মিষ্টি। কেমন লাগলো জায়গাটা? সুন্দর জায়গা, ভালো লাগলো? তোর কেমন লাগলো? খুব সুন্দর। মন্দিরে গিয়ে বসবো, মন্দিরটা বসবো তো। হ্যাঁ চলো। বস্তা শপিং করেছে। এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো জীবন যেন একটু থেমে গেছে, কোলাহলহীন কিন্তু প্রাণ ভরা। ওই এরিয়ার মধ্যেই একটা মন্দির আছে, বাবা বিশ্বনাথের, কিন্তু সেই সময়তে মন্দিরের দরজা বন্ধ ছিল। পরশমণি হয়তো কোনো বিখ্যাত টুরিস্ট স্পট নয়, তবুও এক অপূর্ব অভিজ্ঞতা, যেটা শহরের মধ্যে খুঁজে পাওয়া একটু অসম্ভব বটে। এখানে নার্সারিও আছে, এখান থেকে চারা গাছ কিনে আপনি বাড়িতে লাগাতেও পারবেন। তাহলে আসছেন কি একবার এই পরশমণি ঘুরে দেখতে? আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। টাটা।